নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আমি আরও একটা নতুন রেসিপির সাথে। আর এখন তো বর্ষাকাল চলছে, আর বর্ষাকাল মানেই কিন্তু এটা তালের সিজন। আর তালের সিজনে তালের যে কোনো রেসিপি প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আর আমি আজকে বানাবো তালের বড়া বা গুলগুলা, যেটা বলবে। তো রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকের মতো করে বানায়, তো এইভাবে একবার বানিয়ে দেখো। খেতে কিন্তু খুব সফট আর নরম তুলতুলে হয়। প্রথমে দেখো, তালটাকে আমি ভেঙে নিয়েছি। এখন আমি তালটাকে চেঁচে নেব। আর আমার কাছে কিন্তু তালটা চাঁচার জন্য ঝরা বা চুবড়ি কিছুই নেই। তো আমি দেখো এই গ্রেটারের সাহায্যে খুব ভালো করে তালটাকে চাঁচবো। আর খুব ভালোভাবে কিন্তু তালটা দেখো পাখিটা বেরিয়ে আসবে। একটু সময় লাগবে, তো কিছু করার নেই। এইভাবেই আমি আস্তে আস্তে তালটাকে চেঁচে নেব। তালটাকে আমি খুব ভালো করে চেঁচে নিয়েছি। আর এখানে দেখো একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে এখন আমি কুড়ুনি দিয়ে কুড়ে নেব। আর তালটা থেকে দেখো, একটা তাল থেকে এতটা পরিমাণে পাখি বেরিয়েছে। আর যে কালো কালো যে তালগুলো হয় না, ওই তালগুলো খুব ভালো হয় আর খেতেও কিন্তু খুব মিষ্টি হয়। আর পাখিটাও দেখতে পাচ্ছ একদম হলুদ টকটক করছে। তালটা কিন্তু খুব পাকলো ছিল। আর এখানে দেখো বাকি যা উপকরণ নিয়েছি, এখানে আছে পরিমাণ মতো চিনি, আর এই বাটিটার 1 বাটি পরিমাণে ময়দা, আর এর থেকে একটু ছোট বাটির 1 বাটি পরিমাণে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর থেকে ময়দাটা একটু পরিমাণে বেশি দেবে। আর নিয়েছি নারকেল। নারকেলটাকে দেখো আমি কুড়িয়ে নিয়েছি। আর এখানে আছে মৌরি। তোমরা কিন্তু এখানে মৌরির জায়গায় কালো জিরেও ব্যবহার করতে পারো। আমার কালো জিরেটা ভালো লাগে না, তাই আমি এখানে মৌরি নিয়েছি। এখন এই তালের মধ্যে এক এক করে উপকরণগুলো দেবো। তার আগে আমি একটু তালের পাখিটাকে একটা বাটিতে তুলে রাখবো। প্রথমেই আমি সব পাখিটা ব্যবহার করব না, পরে যদি আবার লাগে তখন এর মধ্যে দেবো। এই তালটার মধ্যে আমি এখন বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দেবো ময়দা। ময়দাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা মেপে বুঝেই দিতে হবে, যেহেতু তালটা খুব মিষ্টি ছিল। আর দিয়ে দিলাম মৌরি, আর দেবো পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর নারকেল কোড়ানোটা কিন্তু আমি এখন দিলাম না, পরে দেবো। এখন এই উপকরণগুলোকে আগে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর যদি মনে হয় ডোটা শক্ত হয়ে যাচ্ছে, তখন যদি আলাদা করে তালের পাখি তোলা থাকে তাহলে ইউজ করতে পারো, নয়তো একটু লিকুইড দুধ দিতে পারো। জল কিন্তু একেবারেই দেয়া যাবে না। তো এখন সব কিছু উপকরণকে খুব ভালো করে মেখে নেব। আর এই ডোটা কিন্তু একেবারে পাতলাও হবে না, আর একেবারে শক্তও হবে না। ডোটা মিডিয়ামভাবে মাখতে হবে। আর এই ডোটা কিন্তু যত ভালো করে মাখা হবে, বড়াগুলোও কিন্তু ততটাই সফট আর নরম তুলতুলে হবে। তো দেখো, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়ানো। আবারও সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি হাত দিয়ে ফেটিয়ে নেব। তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 15 মিনিট পরে। তো এখন বড়াগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে দেখো একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এগুলো ছাঁকা তেলে ভাজতে হবে। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি এই ব্যাটারটাকে আবারও একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব।
আর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি প্রথমে একটা ছোট্ট আকারে বড়া দিয়ে দেখলাম। তো দেখো বড়াটা তেল থেকে খুব সহজে উপরে ভেসে গেল। তো তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে ছোট ছোট আকারে বড়া শেপ দিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে বড়াগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু গাগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। বড়াগুলো দেখো একটা সাইড হালকা রং ধরেছে। এখন আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দেবো। আর বড়াগুলো কিন্তু সাথে সাথে তেলের মধ্যে দেওয়ার পরে উল্টে দেবে না, তাহলে কিন্তু বড়াগুলো সব ঘেঁটে যাবে আর একটাও গোটা গোটা থাকবে না, সব ভেঙে যাবে। তো এইভাবেই আমি আস্তে আস্তে এখন বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো। বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে প্রায়। আর এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে বড়ার গাগুলো কালো হয়ে যাবে আর বড়াগুলো পুড়ে যাবে। খেতে কিন্তু তখন একদম আর ভালো লাগবে না, তেতো লাগবে। তো এখন আমি বড়াগুলো ছান্তা দিয়ে তুলে নেবো তেলটাকে ঝাড়িয়ে। আর এটাকে একটা চুবড়ির মধ্যে এখন রাখবো, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে ওটাও ঝরে যাবে। আর বাকি বড়াগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো আমার বড়াগুলো সব ভাজা কমপ্লিট। আর দেখতেই পেলে বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। তো এখন তো তালের সিজন চলছে, তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু অপূর্ব। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখো বড়াগুলো কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে আর ভেতরটাও কতটা সুন্দর। তো আজকের মতো এখানেই টাটা। আর সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।